হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি জিকু ভাই অফিশিয়াল, তোমাদের সাথে আছে একটা স্পেশাল ভিডিওতে। আমরা সবাই জানি বাংলাদেশ থেকে দুইটা টিম সুযোগ পেয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তায় ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবালে অংশগ্রহণ করার জন্য, টিম রেড হক্স এবং টিম রেড ক্লিপ। কিন্তু আমরা অনেকেই জানি না খেলাটা কবে শুরু হবে, কবে শেষ হবে, কবে বিআর হবে, কবে সিএস হবে এবং গ্রুপগুলা কেমন হবে, কোন গ্রুপের সাথে কোন গ্রুপের খেলা হবে, খেলাগুলা কিভাবে হবে, এই ব্যাপারে তোমাদের অনেক বেশি কৌতূহল। সো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবালের পুরো রোড ম্যাপটা। আজকের এই ভিডিও দেখলে তোমাদের সকল প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবা। অতএব আমি তোমাদের কাছে অনুরোধ করব ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করবা, ভিডিওতে লাইক না দিলে দয়া করে লাইক দিবা। চলো ভিডিও শুরু করি। তো প্রথমেই তোমাদেরকে বলতে চাই, অক্টোবর মাসের 23 তারিখ আরএচকে এবং রেড ক্লিপ কিন্তু ইন্দোনেশিয়ার জাকার্তার উদ্দেশ্যে ফ্লাই করে এবং সেখানে তারা 3 থেকে 4 দিন স্টে করতেছে। স্টিল নাও তারা সেখানে ফটোশুট, ভিডিওগ্রাফি ইত্যাদি ইত্যাদি কার্যক্রম শেষ করতেছে, কিন্তু এখনো পর্যন্ত তারা প্র্যাকটিস সেশনে জয়েন করতে পারেনি। তাদের প্র্যাকটিস সেশন শুরু হবে 29 তারিখ থেকে। একদম তাদেরকে ভেন্যুতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে বসে তারা প্র্যাকটিস করবে, কারণ খেলা কিন্তু শুরু হবে 31 তারিখ থেকে। সো বুঝতেই পারতেছো রোড ম্যাপটা অনেক বেশি জানা জরুরি, নাহলে তোমরা ম্যাচ মিস করে যেতে পারো। আমরা যদি একটু ক্যালেন্ডারের দিকে ফোকাস করি, এটা বোঝার জন্য যে আসলে খেলাটা কবে কবে হবে এবং সিএস কবে হবে, বিআর কবে হবে। 31 তারিখ খেলা শুরু হবে ফার্স্ট উইক 1 বিআর নকআউট স্টেজ, যেখানে খেলা হবে 31 তারিখ, 1 তারিখ এবং 2 তারিখ, এবং সিএস ফরম্যাট শুরু হবে 5 তারিখ থেকে 6 তারিখ, অর্থাৎ 2 দিন খেলা হবে। এবং আবারও নকআউট স্টেজ খেলা হবে 7, 8, 9 বিআর মোডে, এবং তারপরে ফাইনাল হবে 14 তারিখ সিএস মোডে এবং 15 তারিখ ফাইনাল হবে বিআর মোডের। এখন তাহলে কোন দিন কি খেলা হবে এটা জানা অনেক বেশি জরুরি, রাইট? তো চলো তোমাদেরকে সেটা শেয়ার করছি। আমরা সবাই জানি এখানে টোটাল 18টা টিম অংশগ্রহণ করেছে। সেখানে আমাদের টিম রেড হক্স এবং রেড ক্লিপও আছে, আমাদের বাংলাদেশের গর্ব। সো এখানে কোন টিমগুলা স্ট্রং সেটা নিয়ে আরো একটা ভিডিও আমি বানাচ্ছি, যেটা আগামী 1 থেকে 2 দিনের মধ্যে আপলোড করা হবে। আশা করি তোমরা দেখবা। যে টিমগুলা বাংলাদেশি টিমের জন্য অনেক বেশি বিপজ্জনক হতে পারে এবং তারা হতে পারে চ্যাম্পিয়ন, সেটার জন্য একটু ধৈর্য ধরতে হবে। তো এখানে টোটাল 18 টিম আছে, বাট আমি পুরো বিস্তারিত আলোচনা করছি না যেখানে কোন গ্রুপে কোন কোন টিম আছে। এখানে 18টা টিমের মধ্যে 3টে গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা গ্রুপে 6টা করে টিম আছে। তো আমরা যদি তোমাদেরকে একটু বুঝাই যে আসলে কোন গ্রুপের সাথে কোন গ্রুপের খেলা হবে এবং কবে কবে খেলা হবে, এইটা জানা অনেক অনেক বেশি জরুরি। তো প্রথমেই খেলা হবে বিআর মোডের উইক 1 নকআউট স্টেজ, যেখানে খেলবে প্রথম দিন 31 তারিখ গ্রুপ এ এর সাথে গ্রুপ সি, এবং গ্রুপ এ তে কিন্তু টিম রেড হক্স আছে, এবং রেড হক্স হচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের সবার ভালোবাসা। তাদের সাথে খেলা হবে কিন্তু গ্রুপ সি এর। গ্রুপ এ তে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর টিম আছে, যেমন টিম ফ্যালকনস আছে, বুরিরাম ইউনাইটেড ই স্পোর্টস আছে, এবং গ্রুপ সি তে কিন্তু আছে ফ্লুকজো, মুভস্টার এবং ওয়াগের মতন টিম। সো বুঝতেই পারতেছো চমৎকার খেলা কিন্তু হবে 31 তারিখ। এখন কথা হচ্ছে খেলাটা হবে কয়টায়? তোমাদেরকে এক কথা অ্যান্সার দিয়ে দিই, বাংলাদেশের সময় খেলা হবে বিকাল 4টায়, এবং শুধুমাত্র একটা ম্যাচ না, প্রত্যেকটা ম্যাচই খেলা হবে বিকাল 4টায় শুরু হবে। সো তোমরা যদি 4টায় সবাই অ্যালার্ট থাকো তাহলে একটা ম্যাচও মিস করবা না। তো 31 তারিখ এ আর সি এর সাথে খেলা হয়ে যাওয়ার পরে খেলা শুরু হয়ে যাবে 1 নভেম্বর, যেখানে খেলবে বি এর সাথে সি। সো বি গ্রুপে কিন্তু আবার আমাদের টিম রেড ক্লিপ আছে, আমাদের ভালোবাসার আরো একটা বাংলাদেশি টিম, টিম আরসি। তো তাদের সাথে কিন্তু আছে ইভোস, হটশট, আর কিউ, এবং আবারও খেলা হবে ফ্লুকজো, মুভস্টার এবং ওয়াগের মতন টিমের সাথে। সো এখানে কিন্তু রেড ক্লিপেরও অনেক বড় একটা চ্যালেঞ্জ ফেস করতে হবে তাদের প্রথম দিনে। 2 নভেম্বর খেলা হবে এ আর বি এর সাথে, অর্থাৎ আবারও আমাদের ভালোবাসার টিম খেলা হবে রেড হক্স, আবার আমাদের ভালোবাসার টিম খেলা হবে রেড ক্লিপের সাথে, অর্থাৎ রেড হক্স আর রেড ক্লিপের যুদ্ধ লেগে যাবে 2 নভেম্বর। এবং এই 3 দিনে প্রত্যেকটা টিম টোটাল 12টা করে ম্যাচ খেলার সুযোগ পাবে, কারণ প্রত্যেকটা গ্রুপের সাথে প্রত্যেকটা গ্রুপের খেলা হবে আর তাদের টোটাল ম্যাচ কাউন্ট হবে 12টা। এখন কথা হচ্ছে এই 12টা ম্যাচের মধ্যে যে 8টা টিম টপে থাকবে, রিমেম্বার, যে 8টা টিম স্কোরের দিক দিয়ে টপে থাকবে তারা খেলবে সিএস। তো সিএস খেলাটা কবে হবে? তো তোমরা যদি খেয়াল করো 5 নভেম্বর সিএস খেলা শুরু হবে। ওই যে টপ 8 টিম আছে তাদের মধ্যে খেলা হবে। এখন খেলাটা কিভাবে হবে গাইস, টু বি অনেস্ট এই বিষয়টা বোঝানো অনেক বেশি ডিফিকাল্ট, বাট আমি তোমাদেরকে বলবো এত ইজি ভাবে তোমরা খুব সহজে বুঝে যাবে। প্রথমত খেলা হচ্ছে টপ 8 টিমের মধ্যে খেলা হবে সিএস মুডটা। সিএস মোডটা খেলা হবে 2 দিন, 5 তারিখ এবং 6 তারিখ। যে টিমটা টপ 1 নম্বরে থাকবে তাদের সাথে খেলা হবে টপ 8 এর, অর্থাৎ যারা টপ 1 এ থাকবে তাদের সাথে টপ 8 যারা হবে মানে 8 নাম্বার টিম তাদের সাথে একটা খেলা হবে। এবং সেকেন্ড ম্যাচ হবে
টপ 4 এর সাথে টপ 5 এর, এবং থার্ড ম্যাচ হবে টপ 2 এর সাথে টপ 7 এর, এবং 4 নাম্বার ম্যাচ হবে টপ 3 এর সাথে টপ 6 এর। 5 নভেম্বর যে খেলাটা হবে এখানে টোটাল 4টা ম্যাচ হবে। 4টা ম্যাচের মধ্যে যে 4টা টিম জিতবে তারা চলে যাবে সুইচ 1-0 রাউন্ডে। এখানে 4টা টিম চলে আসবে এবং যে 4টা টিম হারবে তারা চলে যাবে সুইচ 0-1 রাউন্ডে। এবার আবারও ঠিক সেম 5 নভেম্বর খেলা হবে 1-এর সাথে 4-এর, মানে যে 4টা টিম আবার জিতবে তাদের সাথে খেলা হবে 1-এর সাথে 4-এর, এবার খেলা হবে 2-এর সাথে 3-এর। আবার এখান থেকে যে 2টা টিম জিতবে তারা চলে যাবে সরাসরি সেমিফাইনালে, অর্থাৎ 6 তারিখ তারা চলে যাবে সেমিফাইনালে। এবং এখানে যে 2টা টিম হারবে তাদের সাথে আবার খেলা হবে সুইচ 0-1 এর মধ্যে 2টা ম্যাচ হবে। এখানে 4টা টিম খেলবে, 4টা টিমের মধ্যে 2টা টিম আবার এখান থেকে জিতবে। এখান থেকে যে 2টা টিম জিতবে তাদের সাথে আবার খেলা হবে এই যে সুইচ 1-0 রাউন্ডের যে 2টা টিম হারছে তাদের সাথে এখানে সুইচ 0-1 রাউন্ডের যে 2টা টিম জিতছে তাদের একটা খেলা হবে। এইখানে আবার যে 2টা টিম জিতবে তারা চলে যাবে সুইচ 1-1 রাউন্ডে, অর্থাৎ সেমিফাইনাল রাউন্ডে, এবং সেখানে খেলা হবে। সেখানে খেলা হওয়ার পরে 2টা টিম চলে যাবে ফাইনালে, যাদের খেলা হবে 14 নভেম্বর। আশা করি তোমাদেরকে সিএস রাউন্ডটা বোঝাতে পেরেছি। কিন্তু ওয়েট গাইজ, এখনো কিন্তু বিয়ার মুড বোঝা বাকি আছে। তোমাদের সাথে শেয়ার করেছিলাম উইক 1 এর খেলা, যেখানে কিন্তু খেলা হয়েছিল প্রত্যেকটা গ্রুপের মধ্যে টোটাল 12টা ম্যাচ, এবং টপ 8 টিম সিএস খেলার পরে সেখানে কিন্তু 12টা টিমের একটা পয়েন্ট তালিকা তৈরি হয়েছে। সেই পয়েন্ট তালিকার সাথে আবারও নতুন করে উইক 2 নকআউট স্টেজে পয়েন্ট তালিকা অ্যাড হবে। তো সেটা কিভাবে হবে? তো তোমরা যদি উইক 2 তে খেয়াল করো সেখানে ম্যাচ শুরু হবে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ। এখন আবার ঠিক একইভাবে খেলা হবে। প্রথম খেলাটা হবে 7 নভেম্বর, যেখানে খেলবে গ্রুপ এ এর সাথে সি, অর্থাৎ সেম গ্রুপ এ তে আছে আমাদের সবার প্রিয় রেড হক্স, এবং আবারও সেই ভয়ঙ্কর গ্রুপ ফ্লুক্সো এবং গাইজ মুভস্টার এবং ওয়াগের মতন টিম আছে গ্রুপ সি তে, তাদের সাথে একটা তুমুল লড়াই হবে। এবং 8 নভেম্বর খেলা হবে এ এর সাথে বি এর। এবার কিন্তু খেলাটা শুরুতেই হয়ে যাচ্ছে আমাদের টিম রেড হক্সের সাথে রেড ক্লিপের, সেখানে RRQ আছে, হটশট আছে, ইভোজ আছে। সো এইটা কিন্তু স্পষ্ট যে খেলা কিন্তু অনেক অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। এবং তারপরে দিন 9 নভেম্বর খেলা হবে বি এর সাথে সি এর, অর্থাৎ আমাদের আরসির সাথে আবার গ্রুপ সি এর খেলা হবে। অর্থাৎ আমি যদি বলি এখানে প্রত্যেকটা টিমের সাথে প্রত্যেকটা টিমের আবারও খেলা হবে। আবারও গ্রুপ এ বি সি এর মধ্যে টোটাল 18টা টিম আছে, এবং 18টা টিমের মধ্যে প্রত্যেকটা 12টা করে ম্যাচ খেলার সুযোগ পাবে। উইক 1 যে নকআউট স্টেজ ছিল সেখানে 12টা ম্যাচ খেলার পরে তাদের পয়েন্টের টেবিলে যারা টপে ছিল তারা কিন্তু বিশাল বড় একটা অ্যাডভান্টেজ পাবে উইক 2 তে। এখন এই উইক 2 তে আবার ঠিক সেম 18টা টিমের মধ্যে 12টা ম্যাচ খেলা হবে, এবং এখানে একটা পয়েন্ট আসবে। উইক 2 নক আউট স্টেজে যে পয়েন্ট তালিকা আসবে সেইটার সাথে অ্যাড হবে উইক 1 এর পয়েন্ট তালিকা, অর্থাৎ বুঝতেই পারতেছো প্রত্যেকটা ম্যাচে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা উইকের পয়েন্ট এক করে টোটাল পয়েন্টের মাধ্যমে 12টা টিম চলে যাবে ফাইনালে, যেটা অনুষ্ঠিত হবে 15 তারিখ, আর বাকি 6টা টিম বাদ হয়ে যাবে। এবং আমরা সবাই জানি 15 তারিখ গ্র্যান্ড ফাইনাল হবে, এবং গ্র্যান্ড ফাইনাল হবে কিন্তু চ্যাম্পিয়ন রাশ। আর চ্যাম্পিয়ন রাশের ফরম্যাটটা আমরা মোটামুটি সবাই জানি। 80 পয়েন্ট যারা সবার আগে কালেক্ট করতে পারবে তার পরবর্তী ম্যাচে তারা বুয়া করলেই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে। সো বুঝতেই পারতেছো প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মুভমেন্ট ইম্পর্টেন্ট। তো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। আমি তোমাদেরকে আবার একটু ছোট্ট করে সামারি দিতে চাই। এখানে টোটাল 18 টিম আছে, তাদের মধ্যে খেলা শুরু হবে 31 তারিখ, 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ উইক 1 নকআউট স্টেজ খেলা হবে, যেখানে 3টা গ্রুপে টোটাল 12টা ম্যাচ খেলা হবে, এবং 12টা ম্যাচের মধ্যে একটা পয়েন্ট তালিকা তৈরি করা হবে। সেই পয়েন্ট তালিকার উপরে টপ 8 টিম চলে যাবে সিএস মুডে, যেটা অলরেডি আমি তোমাদেরকে বুঝাই দিছি। এবং বাকি যে 18টা টিম থাকে তাদের মধ্যে আবারও খেলা হবে উইক 2 তে, এবং এই উইক 2 তে আবার একটা পয়েন্ট আসবে। এই পয়েন্টের সাথে অ্যাড করা হবে উইক 1 এর পয়েন্ট। টোটাল 12-24টা ম্যাচের পয়েন্ট কালেক্ট করার হয়ে গেলে এরপরে টোটাল পয়েন্টে যে 12টা টিম সবচেয়ে বেশি আগাই থাকবে তারা চলে যাবে গ্র্যান্ড ফাইনালে, যেটা অনুষ্ঠিত হবে 15 তারিখ, আর বাকি 6টা টিম বাদ হয়ে যাবে। সো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সো এবারের রোড ম্যাপ কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, এবং আমাদের টিম রেড হক্সের সাথে রেড ক্লিপেরও কিন্তু যুদ্ধ হতে যাচ্ছে। সো কোনো টিম কিন্তু কোনো টিমকে ছেড়ে কথা বলবে না, সবাই কিন্তু সবার শত্রু হয়ে গেছে এবারের ওয়ার্ল্ড সিরিজের মঞ্চে। সো গাইজ আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা, এন্ড গাইজ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের জিকু ভাইয়ের সাথে থাকতে একটা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা কেমন লাগলো। দ্যাটস ভিডিও ফর টুডে। আই হোপ ইউ লাইক ইট ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা বাই বাই, সি ইউ অ্যাগেন। আসসালামু আলাইকুম।